গল্পের নাম শেষ ডাকে সাড়া দিও না। নিঃশ্বাসখানা। বাংলার মানচিত্রে নিঃশ্বাসখানার নাম খুঁজে পাবে না, কারণ এই গ্রাম নিজেই চায় না কেউ তাকে মনে রাখুক। দিনের আলোয় নিঃশ্বাসখানা একেবারে সাধারণ। ধানক্ষেতের সবুজ, কাঁচা রাস্তার ধুলো, পুকুরে ভাসা শাপলা। কিন্তু সন্ধ্যা নামার সঙ্গে আর হ্যাঁ, এরকম নিত্য নতুন হরর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওতে। কিন্তু সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে গ্রামটা যেন নিজের নিঃশ্বাস আটকে রাখে। সূর্য ডোবার ঠিক 17 মিনিট পর একটা অদ্ভুত ব্যাপার ঘটে। সব শব্দ এক এক করে মরে যায়। প্রথমে পাখি, তারপর ঝিঁঝি পোকা, তারপর হাওয়ার শব্দ, শেষে মানুষের গলা। গ্রামের বয়স্করা বলে, এই সময় কথা কম বলবি, কারণ গ্রাম শোনে। পোড়া লাইব্রেরি। গ্রামের শেষ মাথায় একটা লাইব্রেরির ধ্বংসাবশেষ। দেয়াল পোড়া, ছাদ নেই, কিন্তু দরজাটা এখনো দাঁড়িয়ে। 15 বছর আগে এই লাইব্রেরিতে একটা আগুন লেগেছিল। সেই রাতে গ্রামে বিদ্যুৎ ছিল না, পানি ছিল না, আর ছিল না কেউ সাহায্য করতে। লোকেরা শুধু দূর থেকে দেখেছিল আগুনের আলোয় কিছু ছায়া জানালায় ধাক্কা মারছে। পরদিন সকালে লাইব্রেরির ভেতর 7টা পোড়া ব্যাগ, আর বোর্ডে চক দিয়ে লেখা, আমরা শিখতে চেয়েছিলাম। তারপর থেকে রাতে কেউ গেলে শোনে বই পড়ার ফিসফিস, খালি পায়ের শব্দ, কেউ যেন লিখছে, কিন্তু তাকালে কিছুই নেই। প্রথম দরজা খোলা। নিঃশ্বাসখানায় রাত নামার একটা নির্দিষ্ট শব্দ ছিল। কেউ জানত না সেটা ঠিক কিসের শব্দ, কিন্তু সবাই চিনত, যেন মাটির নিচে কিছু একটা চোখ খুলছে। সেই শব্দ শোনার পর গ্রামের মানুষ একটা কাজ করত। দরজায় কাঠের খিল, জানালায় কাপড়, মুখে কথা বন্ধ, কারণ এই সময়েই প্রথম ডাকটা আসে। সেই রাতে বৃষ্টি হয়নি, চাঁদও ওঠেনি, আকাশটা ছিল অস্বাভাবিকভাবে ফাঁকা। সাব্বির তখনও নিখোঁজ হয়নি, সে তখনও গ্রামেই ছিল। রাত ঠিক 1:46। হঠাৎ গ্রামের প্রায় সব বাড়িতে একই শব্দ, ঠক ঠক, কাঠে নখের মতো। তারপর একটা গলা, খুব নিচু, খুব পরিচিত, দরজাটা খুলিস না কেন। এই গলাই সাব্বির চিনল। ওটা ছিল তার বাবার গলা। সমস্যা একটাই, তার বাবা 3 বছর আগে পুকুরে ডুবে মারা গেছে। ভিতরের কথা। সাব্বিরের মা চুপচাপ কাঁপছিল। সে ফিসফিস করে বলল, শুনিস না, ওরা নকল করে। কিন্তু দরজার বাইরে গলাটা আবার বলল, আমি ভিজে গেছি রে, তোদের ঘরের গন্ধ পাচ্ছি। এই লাইনটা শুধু বাবাই জানত। সাব্বিরের মাথার ভেতর একটা চিন্তা ঢুকে গেল, যদি সত্যিই বাবা হয়। আয়নার ভয়। সাব্বির হঠাৎ লক্ষ্য করল ঘরের আয়নায় ওদের দুজনের প্রতিচ্ছবি আছে, কিন্তু দরজার ঠিক সামনে কোনো ছায়া নেই। কেউ দাঁড়িয়ে থাকলে ছায়া থাকার কথা, কিন্তু নেই। আর আয়নার ভেতর দরজার ওপারে একটা অবয়ব দেখা যাচ্ছে, খুব লম্বা, খুব পাতলা, মুখটা স্পষ্ট না। নিয়ম ভেঙে ফেলা। গ্রামের নিয়ম ছিল ডাকের উত্তর দেবি না, দরজার দিকে তাকাবি না, নাম নেবি না। কিন্তু সাব্বির সব ভেঙে ফেলল। সে চেঁচিয়ে বলল, আপনি কে? দরজার ওপারের গলা হেসে উঠল। হাসিটা মানুষের না। তারপর বলল, এখন প্রশ্ন আমরা করি। দরজা খোলা। কেউ জানে না সাব্বির কেন দরজা খুলেছিল। হয়তো কৌতূহল, হয়তো ভয়, হয়তো কিছু ঢুকে গিয়েছিল তার মাথার ভেতর। দরজা খুলতেই বাইরে কেউ ছিল না। রাস্তা ফাঁকা, হাওয়া থেমে,
কিন্তু মাটিতে খালি পায়ের ভেজা ছাপ। ছাপগুলো ঘরের ভেতরে ঢুকছে, মুখে ভাব নেই। পরদিন সকাল। সকাল হলে গ্রাম আবার স্বাভাবিক। পাখি ডাকে, হাওয়া চলে, লোকেরা সাব্বিরের বাড়িতে যায়। দরজা খোলা, সাব্বির ঘরের কোণে বসে, চোখ খোলা, মুখে কোনো ভাব নেই। সে শুধু একটাই কথা বারবার বলছিল, আমরা আর বাইরে নই। তার পায়ের নিচে কোনো ছায়া নেই। সেই রাতের পর গ্রামে আর কোনো দরজায় প্রথম ডাক আসেনি, কারণ প্রথম দরজা একবার খুলে গেছে, আর নিঃশ্বাসখানা জানে একটা হলেই যথেষ্ট। যাদের ছায়া নেই, নিঃশ্বাসখানায়। ছায়া একটা প্রমাণ, মানুষ আছে মানে ছায়া থাকবে। আর যার ছায়া নেই সে আর পুরো মানুষ নয়। এই কথাটা গ্রামের বয়স্করা চুপচাপ জানত, কিন্তু কেউ বলতো না। সাব্বিরের ঘটনার পরদিন গ্রামটা জেগে উঠেছিল অদ্ভুত নীরবতায়। পাখি ডাকছিল, কিন্তু শব্দটা ঠিকমতো আসছিল না, যেন কেউ দূর থেকে নকল করছে। সাব্বির বাড়ির উঠোনে দাঁড়িয়েছিল। সূর্যের আলো তার শরীরে পড়ছে, কিন্তু মাটিতে কোনো ছায়া নেই। প্রথম যে বিষয়টা মানুষ খেয়াল করল, সাব্বির চোখ পিটকায় না, এক টানা তাকিয়ে থাকে। কিন্তু তাকানোর মধ্যে কোনো দেখার অনুভূতি নেই। মাঝে মাঝে সে নিজের গলা দিয়ে অন্য কারো কণ্ঠে বলে, আলোটা কেমন ঠান্ডা। গ্রামে একটা নিয়ম আছে, ছায়া নেই এমন মানুষকে আয়নার সামনে দাঁড় করাতে নেই। কারণ আয়না শুধু মানুষ দেখায় না, আয়না দেখায় ভেতরের অতিথিকে। সাব্বিরের ছোট বোন ভুল করে ওকে আয়নার সামনে নিয়ে যায়। সে চিৎকার করে ওঠে, কারণ আয়নায় সাব্বির একা নেই। তার পেছনে একটা লম্বা কালো অবয়ব তার কাঁধে হাত রেখে আছে, আর আয়নার ভেতর ওই অবয়বটাই হাসছে। গ্রামের মুরব্বীরা গোপনে হিসেব করল, শেষ 15 বছরে 7টা লাইব্রেরির বাচ্চা, 2জন মাঝরাতে দরজা খোলা মানুষ, 1জন নদীতে নিখোঁজ, মোট 10 জন। আর এখন সাব্বির মিয়ে সংখ্যা দাঁড়ালো 11। বৃদ্ধ মকবুল বলেছিল, 12 হলে গ্রামটা আর গ্রাম থাকবে না। এরপর থেকে রাতে একটা নতুন শব্দ শোনা যায়, একজোড়া পা হেঁটে যাচ্ছে। কিন্তু একজোড়া না, মাঝে মাঝে বাড়ে 2, 4, 6, যেন ছায়াহীনরা একসাথে হাঁটে। সাব্বিরের ঘর। এক রাতে সাব্বির নিজেই তার ঘরের দরজা খুলে বসে। বাইরে তাকিয়ে বলে, ভেতরটা ছোট হয়ে যাচ্ছে। সে বলে, ওরা সবাই ঢুকতে চায়। তার মা কাঁদতে কাঁদতে বলে, কারা ওরা? সাব্বির ধীরে হাসে, যাদের দরজা বন্ধ করা হয়েছিল। তৃতীয় রাতে এক বৃদ্ধ মারা যায়। মরার সময় তার মুখে একটাই কথা, ছায়া নড়ছে। মর্তদেহ ধোয়ার সময় লোকেরা দেখে বৃদ্ধের ছায়া মাটিতে নেই। সে হয়ে গেছে 12 নম্বর। মকবুল কাঁপা গলায় বলে, 12 হলে ওরা একসাথে আসে। একজন দিয়ে শুরু হয়েছিল, এখন সবাই দরজায় দাঁড়াবে। সেই রাতেই গ্রামের সব আয়না কাপড়ে ঢেকে ফেলা হয়, কিন্তু আয়নার ওপার থেকে একটা শব্দ আসে, খস খস, যেন কেউ কাপড়ের ভেতর দিয়ে দেখতে চাইছে। যদি আপনাদেরকে ভৌতিক গল্প ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।